আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি মেক্সিকান সবজি চিয়োতেকে দেশি স্টাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো, যার স্বাদ অনেকটাই লাউ চিংড়ির তরকারির মতো। যারা প্রবাসে হাতের নাগালে লাউ পাচ্ছেন না, তারা এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। চিয়োতেটা দেখতে এইরকম সবুজ রঙের দেখতে পাচ্ছেন আপনারা, এবং ছেলার পরে এরকম দেখা যায়। চিয়োতেটার ভিতরে এরকম একটা বিচি থাকে, যে বিচিটা ফেলে দিয়ে কেটে নিতে হয়। একটি কড়াই গরম করে তাতে আধা কাপ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা সোনালি হবে, তখন 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে 10 মিনিট ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে কষানো হলে আধা কাপ পানি দিয়ে আবার নেড়ে চেড়ে আরও 10 মিনিট কষাতে হবে। ঢেকে দিতে হবে। মশলাটা কষে তেল উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। চারটা কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়ে দিলাম। মাছগুলো কষানো হয়ে গেলে এবার আলাদা পাত্রে তুলে রাখবো। এবার কষানো মশলার মধ্যে পাতলা করে কেটে রাখা চিয়োতেগুলো দিয়ে নেড়ে নেব। ঢাকনি দিয়ে 20 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দেব। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তরকারি কষানোর সময় যে পানি বের হয়েছে তাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি শুধু আধা কাপ পানি যোগ করেছি। আধা কাপ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন না, তারা চাইলে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। কষানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে লবণটা চেখে নিলাম। ঢাকনি দিয়ে ঢেকে চিয়োতে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তৈরি হয়ে গেল দেশি স্বাদের মজার চিয়োতে ও চিংড়ির তরকারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন।